ভৈমী একাদশী, এটা কিন্তু ভীম একাদশী নয়, ভৈমী একাদশী। অনেকে জয়া একাদশী বলে। একাদশী ব্রত অনেকে পালন করেন, করেন তো? হ্যাঁ, করবেন। কেন? অনেকে আবার বলে যে সধবাদের একাদশী করতে নেই, কিন্তু এই কথাটা সম্পূর্ণ ভুল। অনেকে বলে বিধবা হলে তাকে একাদশী ব্রত করতে হবে, তা কিন্তু নয় মা। সধবারাও একাদশী করবেন, অবশ্যই করবেন, এবং স্বামীর সঙ্গে মিলিত হয়ে যদি সারা দিন রাত তারা উপবাসী থাকতে পারেন, বা যেটা না নিলে নয় একাদশীর, সেইটুকু যদি ভক্ষণ করে রাত জেগে হরিনাম কৃষ্ণ নাম করতে পারেন, তাহলে কি হবে? অন্তরের সব জ্বালা দূর হবে। যে পুরুষরা করবে তাদের রাজসূয় যজ্ঞের ফল লাভ হবে। এবং এই ভৈমী একাদশীর গুরুত্বটা কি জন্য বেশি, মাহাত্ম্যটা বেশি কেন? এই দিন কেউ যদি একাদশী ব্রত পালন করেন, তার প্রেতাত্মার যোনি প্রাপ্ত হবে না। ভূত পিশাচ প্রেতাত্মা গঠিত কোনো ভয় তাকে ঘিরে ধরবে না, কোনো ভয় তাকে স্পর্শ করবে না। যার জন্য এই ভৈমী একাদশী পালন করতে হয়। একাদশী 10টা ইন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয়, তাকে এক করে যে সেই একাদশী করে। অর্থাৎ আমার এই যে চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক বাক পানি পাদ পায়ু উপস্থ, এই যে যেগুলিকে যিনি বসে রাখেন, এক করেন, এক কে করতে পারে? মন। অর্থাৎ মনকে সংযত রেখে সারাদিন যদি হরির নাম কৃষ্ণ নাম গৌরাঙ্গের ভজনা করেন, তবে একাদশীর পুণ্য অর্জন হয়। নিতাই গৌর হরি হরি।